সে একদিন মাংস খেতে গিয়ে তার গলার মধ্যে মাংসর হাড় আটকে গেল। ও মনে মনে বলল, ইস, আমার গলার মধ্যে তো মাংসর হাড় আটকে গেছে, কিছুতেই তো এটা বের হচ্ছে না, একা একা তো বেরই করতে পারছি না, মনে হয় কারোর সাহায্য নিতে হবে, চাই একটু খুঁজে দেখি, কাউকে যদি পাই তাহলে ওকে বলবো বের করে দিতে। এই বলে নেকড়ে বনের পথে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে নেকড়ে খরগোশকে দেখা পেল। খরগোশকে নেকড়ে বলল, খরগোশ ভাই, তুমি কি আমার একটা উপকার করবে? আসলে আমার গলার মধ্যে না একটা মাংসর হাড় আটকে গেছে, কিছুতেই বের হচ্ছে না, তুমি কি ওটা বের করে দেবে? খরগোশ বলল, আমি আর তোমাকে সাহায্য? ভুলে গেছো সেদিন তুমি আমায় মারতে চেয়েছিলে, আমি তোমার কথায় বিশ্বাস করি না, এটা জানি, এটা একটা বাহানা। না বাবা না, আমি করতে পারবো না তোমার সাহায্য। এই শুনে নেকড়ে আবার বনের পথে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে নেকড়ে গেল একটা বাদরের কাছে। নেকড়ে বলল, বাদর ভাই, তুমি তো আমার পুরানো বন্ধু, তুমি কি আমার একটা উপকার করে দেবে? আমার গলায় না একটা মাংসর হাড় আটকে গেছে, ওটা বের করে দেবে তোমার লম্বা হাত দিয়ে? বাদর বলল, খাওয়ার সময় যত ঝামেলা, দেখতে পাচ্ছ না কলা খাচ্ছি, যাও তো বাপু এখান থেকে, অত ঝামেলা আমি চাই না। এই শুনে নেকড়ে মনের দুঃখে চলে গেল, আবার বনের পথে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে নেকড়ে পৌঁছলো এক নদীর তীরে। নদীর তীরে দেখতে পেল একটা বক, যে নিজের লম্বা ঠোঁট দিয়ে মাছ খুঁজছে। লম্বা ঠোঁট দেখে নেকড়ে তো ভীষণ খুশি হয়ে গেল। নেকড়ে মনে মনে ভাবলো, এই তো এতক্ষণে আসল লোকের দেখা পেয়েছি, একে দিয়েই নিজের গলার হাড়টা বের করাতেই হবে। এই ভেবে নেকড়ে বকের কাছে গিয়ে বলল, আজকে খুব সুন্দর দিন, তাই না? এই নদীতে না অনেক মাছ আছে, তুমি তো একা একা এখানে পরিশ্রম করছো, তুমি চাইলে আমি তোমার সাহায্য করতে পারি। বক বলল, তুমি আমাকে সাহায্য করবে? নেকড়েরা ভীষণ চালাক হয়, বিনা কারণে তুমি আমাকে সাহায্য করতে চাইছো, নিশ্চয়ই এর পেছনে কিছু কুমতলব আছে। নেকড়ে বলল, না, আমি সত্যি বলছি, আমি তোমার সাহায্য করতে চাই, কিন্তু একটা সমস্যা আছে, আমার গলার মধ্যে না একটা মাংসর হাড় আটকে গেছে, অনেক ব্যথা করছে, কিছুতেই বের হচ্ছে না। বক বলল, ও এই তো ব্যাপার, এ তো কোনো ব্যাপারই না আমার জন্য, আমি এক্ষুনি নিজের ঠোঁট দিয়ে বের করে দিচ্ছি। এই বলে বক নিজের লম্বা ঠোঁট দিয়ে হাড়টা বের করে দিল। বক নেকড়েকে বলল, চলো এবার দুজন মিলে আমরা মাছ খুঁজি। নেকড়ে বলল, মাছ? আরে বোকা বক, তুই আমার গলা থেকে হাড় বের করেছিস, তুই যে এখনো বেঁচে আছিস এটাই অনেক, তোকে যে আমি মেরে ফেলিনি এটাই তোর ভাগ্য, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা, নয়তো তোকে আর বাড়ি ফিরতে হবে না। ভয়ের চোটে বক উড়ে উড়ে পালিয়ে গেল। এই গল্প দিয়ে আমরা এই শিক্ষা পেলাম যে দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনো ভুল